আবু সাইদ কি করেছে? তার হাতে কোনো আগ্নেয় অস্ত্র ছিল না, অবৈধ কোনো অস্ত্র ছিল না। আবু সাইদ তো এই দেশের জন্য, অধিকার আদায়ের জন্য বুক পেতে দিয়েছিল। আর সেই বুকের মধ্যে আমাদের খাজনা, আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাটের পয়সার অস্ত্র দিয়ে গুলি করেছ। এর বিচার বাংলাদেশের জমিনে হতেই হবে। কি করছি? কোন আইনের বলে, কিসের কারণে তুমি আবু সাইদের বুকে গুলি দিয়েছো? আমাকে বলো, কোন আইনের ভিত্তিতে? আবু সাইদ কেন গুলিবিদ্ধ হয়েছে? আবু সাইদের মার বুক কেন খালি করেছো? আজকে আবু সাইদ কেন এই ছাত্র জীবনী প্রাণ হারাতে হয়েছে? এর জবাব অবশ্যই অবৈধ খুনি শেখ হাসিনাকে দিতেই হবে। আমি বলবো, নির্যাতন করে, নিপীড়ন করে, অত্যাচার করে গোটা দুনিয়ার কোন আন্দোলনকে থামিয়ে কেউ রাখতে পারে নাই। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও কোন অবস্থাতেই জুলুম নির্যাতনের মাধ্যমে এই আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না। আমি আন্দোলনরত সমস্ত মানুষদেরকে বলবো, আন্দোলনরত সমস্ত মানুষদেরকে বলবো, পিছে ফেরার কোনো সুযোগ নেই, পিছে কোনো জায়গা নাই। পিছে আছে শুধু আপনাদের জন্য ফাঁসির রশি এবং জেলের তালা ভেঙে ওই জেলের মধ্যে আপনাদেরকে ওরা রাখবে। কাজে ওই জেলের তালা ভেঙে বের করতে হবে, ওই ফাঁসির রশিকে ছিন্ন করতে হবে। পিছনে আমাদের কোনো জায়গা নেই। চারোদিকে, তিনোদিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, পিছনে হঠাৎ কোনো জায়গা নেই। আমি আন্দোলনরত সমস্ত সাথীদেরকে বলবো, যদি আপনারা পিছে হটেন, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার কেস হবে, হাজার হাজার মামলা হবে, হাজার হাজার মানুষ গুম হবে, হাজার হাজার মানুষ ক্রস ফায়ার হবে, হাজার হাজার মানুষ খুন হবে, হাজারো মারা তাদের বুককে খালি করবে, হাজারো বোনেরা তারা বিধবা হবে, হাজারো বাচ্চারা এতিম হবে। কাজে আন্দোলন থেকে পিছে হটার কোনো সুযোগ নাই। যেরকম তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেন দখল করার সময় নৌকাগুলিকে জ্বালিয়ে দিয়েছিল, হয়তো যুদ্ধ করো নালে মারা যাও, নালে করে এই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাও। আজকে আমাদেরকে সামনে বাড়তে হবে, নয়তো মরতে হবে। পিছনে ব্যাক করার কোনো সুযোগ নেই, পিছনে ব্যাক করার কোনো সুযোগ নেই। আমার ভাই মরলো কেন? সে নির্বিচারে মানুষকে হত্যা করবে, যা ইচ্ছা তাই করবে, মনে যা চায় তাই করবে। না, হাসিনা আওয়ামী লীগ সরকার ভারতের গোলামি করতে পারে, তাবেদারি করতে পারে, সে মুদির চামচাগিরি করতে পারে, সে মুদির কাছে, ভারতের কাছে মাথা নত করতে পারে, কিন্তু বাংলাদেশের একটা জনগণ মুদির কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। তারা ভারতের কাছে মাথা নত করবে না, ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ। কাজী এই অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে বিচার করতে হবে, বিচার করতে হবে, অবশ্যই বিচার চাই। যদি বিচার না করেন তাহলে অবশ্যই এবার আন্দোলন হবে আওয়ামী লীগ হটাবার আন্দোলন, এবার আন্দোলন হবে অধিকার আদায়ের আন্দোলন, এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন, এবার আন্দোলন হবে ছাত্রদেরকে ফিরে পড়াবার আন্দোলন, এবার আন্দোলন হবে প্রত্যেকটা মেধা ভিত্তিক ছাত্রদেরকে মেধার গুরুত্ব দিয়ে তাদেরকে যথাযথ জায়গায় বসাবার এবং চাকরি দেওয়ার আন্দোলন, প্রত্যেকটা নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন, প্রত্যেকটা মাজলুম মানুষের পাশে দাঁড়াবার আন্দোলন, প্রত্যেকটা জালেমের বিচার করার আন্দোলন, গোটা বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন হবে আগামী আন্দোলন, গোটা মানুষের স্বাধীনতার আন্দোলন হবে আগামী আন্দোলন। কাজী যদি মরার জন্য ঐক্য হই আমরা কেউ মরবো না, আর বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না। কাজী রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে, এই আন্দোলন সংগ্রাম করতে হবে। এই আন্দোলনে কোনো অবস্থাতেই ব্যাক করা যাবে না, ব্যাক করার কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পন্থা নাই, সামনেই বাড়তে হবে। আসুন আন্দোলনকে সাকসেস করার জন্য, এই আন্দোলনকে কামিয়াব করার জন্য, আজকে খুনিদের বিচার করার জন্য, যারা খুন হয়েছে, হত্যা হয়েছে তাদের আত্মা তৃপ্তি দেওয়ার জন্য, যাদের মায়ের বুক খালি করেছে
তাদের মায়ের বুককে কমপক্ষে শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় নামবো, আমরা সংগ্রাম করব, আমরা আন্দোলন করব। এখানে কোনো এক দল, কোনো এক পার্টি, কোনো এক ব্যক্তির এই কাজ নয়। যারা বাংলাদেশকে বাঁচাতে চায়, বাংলাদেশের কল্যাণ চায়, মাজলুম মানুষের পাশে থাকতে চায়, এই আন্দোলন তাদেরই আন্দোলন। এর কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। এই আন্দোলন শুধু ছাত্রদের নয়। যদি ছাত্ররা কোনো অবস্থাতেই পিছে হটতে বাধ্য হয়, তাহলে আমরা হটবো না, সমস্ত জনগণ রাস্তায় নেমে যাবে ইনশাআল্লাহ। ওরা লিস্টি করেছে, ছাত্র নেতাদেরকে অ্যারেস্ট করবে, করুক গিয়ে অ্যারেস্ট। হাজারো ছাত্র নেতারা অ্যারেস্টের বাইরে থাকবে, হাজারো মুসলিম মানুষ অ্যারেস্টের বাইরে থাকবে। আমরা অ্যারেস্ট হয়ে যাব, আমরা জেলে যাব, কিন্তু খবরদার আপনারা রাজপথ ছাড়বেন না। আমাদেরকে যেখানেই না হোক না কেন, আপনারা রাজপথে বিচার করবেন, বিচার আদায় করবেন ইনশাআল্লাহ। আমাদের বিচারের জায়গা হবে রাজপথ, আমাদের সমাধানের জায়গা রাজপথ, আমাদের ডিসাইড করবে রাজপথ। রাজপথ ছাড়বো না, আমরা জেলে যাব, অত্যাচারিত হব, যাই হই না কেন কোনো অবস্থাতেই ভয় পালিয়ে যাবেন না। সামনে বাড়তে থাকবেন, সামনে অগ্রসর হবেন, বুক পেতে দিবেন। যেরকম আমার ভাইয়েরা বুক পেতে দিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, মারা গিয়েছে বাংলাদেশের মানুষকে মুক্তি করার জন্য, বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে স্বাধীন করার জন্য, এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য। যদি তারা রক্ত দিতে পারে, আমরা কেন পারবো না? আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশের মানুষকে স্বাধীন করার জন্য, আজাদ করার জন্য একটা যুদ্ধ করতে হবে, একটা সংগ্রাম করতে হবে, একটা মুক্তি আন্দোলন করতে হবে। এরকম যুব আন্দোলন ভাইদেরকে বলবো, আসুন আমরা সম্মিলিতভাবে, যখন যেই সময় ডাক দেওয়া হয়, যে অবস্থায় থাকি না কেন, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো এই আন্দোলন, এই সংগ্রাম। জালেমের বিরুদ্ধে মাজলুমদের ঐক্যের সংগ্রাম, এই আন্দোলন জালেমের বিরুদ্ধে মাজলুমদের আন্দোলন, এই আন্দোলন জালেমের বিরুদ্ধে মাজলুমদের অধিকার আদায়ের আন্দোলন। কাজে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জালেমের বিরুদ্ধে মাজলুমরা যদি ঐক্য হতে পারি, তাহলে জালেম বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করে আন্দোলনের শরীক হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।